খুব মজার একটি পিঠা বানানো দেখাবো। তার জন্য আমাদের ময়দা লাগবে এবং ময়দাটাকে সিদ্ধ করে নিতে হবে। পানির মধ্যে কিছু পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম, যাতে করে দেখতে ভালো লাগে। আর কালো জিরা অনেক রোগের মহা ঔষধ। আর দেখতে এরকম লাটিমের মতো হবে। তো যাই হোক, আমি বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এবার আম্মু এটাকে নিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছে। এটাকে গোল করে এক পাশ চাপটা করতে হবে, মানে চাপটা বলতে চিকন করতে হবে, দেখতে লাটিমের মতো হবে। এবার বানাগুলো বানিয়ে নিল। এবার একটা চিরুনি নিচে রেখে আরেকটা চিরুনি দিয়ে এটাকে সুন্দর করে টান দিয়ে একেবারে গোল ভাঁজ করে ফেলবে, দেখতে ঝিনুকের মতো। এটাকে ঝিনুক পিঠাও বলা হয়ে থাকে। কোন অঞ্চলে কি বলে জানি না, চিরুনিটি পিঠা বা ঝিনুক পিঠা দুটাই বলা যায়। আর চিরুনিগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। ব্যবহৃত চিরুনি দেওয়া হবে না, জীবাণু থাকতে পারে। তাই অব্যবহৃত যে চিরুনি আছে সেটা দিয়ে বানাতে হবে। আর এটাকে চালের গুঁড়ি দিয়েও বানানো যায়, কিন্তু চালের গুঁড়িটা শক্ত হয় আর অনেকদিন সংরক্ষণ করা যায়। ময়দাটা নরম হয়, মুচমুচে, খেতে ভালো লাগে। এটাকে দুধ দিয়ে রান্না করা যায়, অথবা যে যেভাবে প্রসেসে খায় খাওয়া যেতে পারে। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খায়। তো এগুলো প্রায় বানানোর শেষের দিকে, তারপরে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। জাস্ট ঝিনুকের মতো দেখতে হবে। আর এই তো বানানো চলতেছে। দেখতে সুন্দর লাগে, পিঠাগুলো ভাজার পরে সুন্দর একটা কালার আসে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। এটা কোথাও বিয়ে শাদী বা কোথাও দেওয়ার জন্য পারফেক্ট, অথবা যারা দূরে থাকে তাদেরকে দিলে তারা সংরক্ষণ করে অনেকদিন খেতে পারবে। এবার সবগুলো পিঠা বানানো শেষের দিকে, শেষ বলতে এইরকম হবে দেখতে। ভাজার পরে আমি ভিডিওটা করে নিই।